শ্রীমতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে আজ আমরা পাঠ করব তৃতীয় অধ্যায় কর্মযোগ এর পরবর্তী অংশ। উৎসদেয়ুরিমে লোকান কুর্যাং কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তা শ্যামুপহন্নামিমাঃ প্রজা। যদি আমি কর্ম না করি, এই সমস্ত লোক উৎসন্ন হইয়া যাইবে এবং আমি বর্ণশঙ্করের কর্তা হইয়া এই প্রজা সকলকে বিনষ্ট করিব। ভগবান শ্রীকৃষ্ণ তাহার সারা জীবন মানুষের কল্যাণের জন্য কাজ করিয়া গিয়াছেন। তিনি স্বয়ং বলিয়াছেন, তিনি তন্দ্রারহিত হইয়া সর্বদা কাজ করিয়া গিয়াছেন। তিনি সমাজটিকে সুন্দর করিতে চাহিতেছিলেন। তিনি স্বয়ং ভগবান হইয়াও একজন মানুষের কিভাবে বাঁচা উচিত তাহার শিক্ষা দিয়া গিয়াছেন। একদিকে তিনি সমাজের দুষ্ট ক্ষত শক্ত হাতে দূর করিবার চেষ্টা করিয়াছেন, অপরদিকে ধর্মের মর্যাদা প্রতিষ্ঠা করিয়া গিয়াছেন। মাত্র 6 দিন বয়সে তিনি পুতনা রাক্ষসীকে বধ করেন। যেসব মাতৃরূপ ধারিণী রাক্ষসীরা ভ্রূণ হত্যা করে, পুতনা তাহারই প্রতীক। পুতনা শব্দটি ভাঙিলে পাই পুত না, অর্থাৎ পবিত্র নয়। মা হইয়াও যে মেয়ে পবিত্র নয়, সেই পুতনা। কালীয়নাথকে বৃন্দাবনের কালীয়ধ্ব হইতে বিতাড়িত করিয়া যমুনার জলকে দূষণমুক্ত করিয়া তাহার সুপেয়তাকে রক্ষা করেন। ইন্দ্রযজ্ঞ বন্ধ করিয়া তিনি প্রতিবাদ জানাইয়াছেন আচার সর্বস্ব প্রাণহীন গতানুগতিক ধর্ম অনুষ্ঠানের। একই সঙ্গে প্রতিবাদ জানাইয়াছেন যাহারা পদের অহংকারে মত্ত হইয়া নিজের কর্তব্য না করিয়া সাধারণ মানুষের দুঃখ ডাকিয়া আনে, সেই দেবতা নামধারীদের বিরুদ্ধে। গোবর্ধনের পুজো করিয়া প্রথম শুরু করিয়াছেন প্রকৃতির পূজা করিতে। পূজা শব্দটির অর্থ হইল যাহা পবিত্রতা জন্মায়। প্রকৃতির পূজা মানে প্রকৃতির পবিত্রতা রক্ষা করা। কংসের বধ ছিল দুষ্ট প্রশাসনের উচ্ছেদ সাধন। কংসের প্রশাসন ছিল ভোগবাদী, ইন্দ্রিয় ভোগসু সর্বস্ব অধর্মের প্রশাসন। তাহার মন্ত্রীরা সকলেই ছিল স্বার্থপর, নিষ্ঠুর। এই প্রশাসনকে সমূলে উৎপাটন করিয়া তিনি উগ্রসেনকে রাজা করেন। আমরা দেখি শ্রী ভগবান নিজে কখনোই রাজা হন নাই। গুরুজনকে রাজা করিয়া নিজে সেবক সাজিয়া সারা জীবন মানুষের জন্য কাজ করিয়া গিয়াছেন। তিনি জন্মগ্রহণ করিয়াছিলেন কারাগারে, ইহাও একটা প্রতীক। তখন সমস্ত সমাজ ব্যবস্থাটাই বদ্ধ জেলখানায় পরিণত হইয়াছিল। অত্যাচারীর কংসের একনায়কতন্ত্রে সমাজ জীবন ছিল এক ব্যারাকের জীবন, যেখানে মানুষ স্বাধীনভাবে তাহার ধর্ম আচরণ করিতে পারিত না। ভগবান শ্রীকৃষ্ণই ছিলেন প্রথম বিপ্লবী ঐতিহাসিক চরিত্র। তিনি অকল্যাণকর নীতির রাজত্ব ভাঙিয়া দিয়া আধ্যাত্মিক পরিমণ্ডল গড়িয়া তুলিয়া চাহিয়াছিলেন। সমাজটিকে রক্ষা করিবার জন্য, যথার্থ কল্যাণের জন্য প্রয়োজনে তিনি নীতির গণ্ডিকে ভাঙিয়া দ্বিধাবোধ করেন নাই। যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন ক্ষত্রিয়ের নীতি নয়, কিন্তু প্রয়োজনে যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করিয়া জরাসন্ধ বধের সময় তিনি রণছোড় উপাধি লাভ করিয়াছেন। যুদ্ধে পশ্চাৎপদ হইতে নাই, ইহা ক্ষত্রিয় নীতি। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে নারায়ণাস্ত্রের প্রভাব হইতে পাণ্ডব পক্ষকে বাঁচাইতে তিনি সমস্ত পাণ্ডব সৈন্যকে পিছন ফিরে দাঁড়াইতে উপদেশ দেন। এ সমস্ত তিনি করিয়াছেন সমাজের কল্যাণের জন্য, ধর্ম রক্ষার জন্য। আমরা যেন এই কথা স্মরণ রাখি, যুদ্ধের প্রয়োজনে সবকিছুই করিতে হয়। কারণ অতীতে যুদ্ধের আমাদের অভিজ্ঞতা হইল, আমরা নীতির দোহাই দিয়া এবং আবেগের দোহাই দিয়া যুদ্ধক্ষেত্রে এমন এমন ঘটনা ঘটাইয়া ফেলিয়াছি, যাহার ফলে অখণ্ড ভারতের অস্তিত্বই বিপন্ন হইয়া পড়িয়াছে এবং ভারতের সুমহান অধ্যাত্ম সম্পদ সমূহ অনেকই নষ্ট হইয়া গিয়াছে। ইহা পৃথিবীর পক্ষে এক অপূরণীয় ক্ষতি। আজ বিজ্ঞান সভাতে, সায়েন্টিফিক সেমিনারে ইহা গবেষণার বিষয় পরিণত হইয়া উঠিয়াছে। প্রাচীন ভারতে অ্যাস্ট্রোনমি প্রভৃতি ক্ষেত্রে এত আধুনিক কারিগরি যান্ত্রিক সুবিধা না থাকাতে এত উন্নতি কি করিয়া সম্ভব হইয়াছিল? আমরা সমস্ত কিছু হারাইয়া ফেলিয়াছি, শুধুমাত্র নিজেদের আবেগকে প্রশ্রয় দিয়া
আর নীতির দোহাই দিয়া। ভগবান শ্রীকৃষ্ণের জীবন দৃষ্টান্ত কিন্তু তাহা আমাদের করিতে শেখায় নাই। তাহার দৃষ্টান্ত আমরা ঠিকমতো অনুসরণ করি নাই। আগামীতে আমরা এই ভুল যেন আর না করি। নরকাসুরকে বধ করিয়া 16,000 অত্যাচারিতা রাজকন্যাকে তিনি মুক্ত করেন। তাহারা যখন বলেন, সমাজ তো আমাদের গ্রহণ করিবে না, আমাদের স্থান বেশ্যালয়ে হইবে, তখন শ্রী ভগবান তাহাদের রানীত্বের মর্যাদা দিয়া নারীত্বের সম্মান করেন এবং 16,000 রানীর সহিত 16,000 রূপ ধারণ করিয়া 16,000 রূপে গৃহস্থ ধর্ম শিক্ষা দিয়া গিয়াছেন। ইহা তাহার যোগীশ্বর রূপ। দেবর্ষি নারদ যখন শুনিলেন দ্বারকায় শ্রী ভগবান 16,000 রূপ ধারণ করিয়া বাস করিতেছেন, তখন তাহার লীলা সচক্ষে প্রত্যক্ষ দেখিবার জন্য তিনি দ্বারকায় গমন করেন এবং প্রথম মহলে ঢুকিয়া দেখেন শ্রী ভগবান রুক্মিণীর সহিত পালঙ্কে উপবিষ্ট। নারদ ঋষিকে দেখিয়াই তিনি পালঙ্ক হইতে নামিয়া নারদ ঋষির যুগলচরণে মস্তক রাখিয়া প্রণাম নিবেদন করিলেন এবং বদ্ধাঞ্জলি হইয়া তাহাকে নিজ আসনে উপবেশন করাইলেন এবং স্বয়ংই শ্রী নারদের পাদ প্রক্ষালন করিলেন এবং তাহার চরণামৃত নিজ মস্তকে ধারণ করিলেন। ইহার পর দেবশ্রী বিস্মিত হইয়া ভগবানের যোগমায়ার রহস্য জানিবার জন্য ভগবানের অপর মহলে গেলেন। সেখানে দেখিলেন ভগবান উদ্ভবের সহিত পাশা খেলিতেছেন। সেখানেও শ্রী ভগবান তাহার স্বাগত করিয়া এমন ভাব দেখাইলেন যে তিনি যেন আদৌ জানেন না যে দেবর্ষি কখন আসিয়াছেন। এইভাবে বিভিন্ন মহলে নারদ ঋষি শ্রী ভগবানকে এক এক রূপে দর্শন করিয়া মোহিত হইয়া গেলেন। কোথাও যজ্ঞকুণ্ডে হোম করিতেছেন, কোথাও পঞ্চযজ্ঞে সহকারে দেবতাদের আরাধনা করিতেছেন, কোথাও ব্রাহ্মণ ভোজন করাইতে ব্যস্ত। দেবর্ষি শ্রী ভগবানের এইরূপ গৃহস্থ ধর্ম পালন দর্শন করিয়া ধন্য হইয়া গেলেন। তখন শ্রী ভগবান দেবর্ষিকে বলিলেন, ব্রহ্মণ ধর্মস্য বক্তাহং কর্তা তদনুমোদিতা তচ্ছিক্ষায় লোকমিম মাঞ্ছিত পুত্র মা খিদ। অর্থাৎ, হে পুত্র, আমি স্বয়ংই ধর্মের উপদেশক, প্রতিপালক এবং অনুমোদনকর্তা। তাই সংসার ধর্ম শিক্ষাদানের উদ্দেশ্যেই আমি এইরূপ ধর্মাচরণ করিয়া থাকি। তুমি ইহা দেখিয়া ক্ষিন্ন হইও না। স্বয়ং দেবর্ষি নারদের পূজা করিয়া আমাদের শিক্ষা দিয়াছেন কিভাবে ব্রাহ্মণ ও সাধু সন্ন্যাসীদের সম্মান জানাইতে হয়। কুরুক্ষেত্র প্রাঙ্গণে বিষণ্ণ অর্জুনকে প্রবুদ্ধ করিতে তিনি যে গীতা বলিয়াছিলেন, তাহা মানবের জন্য তাহার সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ স্বরূপ। এইরূপ তাহার দেহত্যাগের পূর্বে উদ্ভবকে যে তিনি শেষ ধর্ম উপদেশ দিয়েছেন, তাহাও আমাদের জীবনের পাথেয় স্বরূপ। শ্রী ভগবান একটি নির্দিষ্ট সময় অন্তর রাষ্ট্র যজ্ঞের আয়োজন করিতেন এবং অর্জুনের দ্বারা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করাইয়াছেন। এই সমস্ত দ্বারা যে সমস্ত রাজা প্রচুর সম্পদ একত্রিত করিয়া রাখিয়া সমাজে কৃত্রিম অভাবের সৃষ্টি করিতেন, তাহাদের নিকট হইতে জোর করিয়া সম্পদ ছিনাইয়া আনিয়া সমাজের সর্বস্তরের মধ্যে তা বিলাইয়া দিতেন ও সমাজের সাম্যাবস্থা ও স্থিতাবস্থা বজায় রাখিতেন। ব্যাধ যখন পাখি ভাবিয়া তাহার শ্রীচরণে বাণবিদ্ধ করে এবং তিনি দেহত্যাগের জন্য প্রস্তুত হন, তখন তাহার সারথি কাঁদিতে কাঁদিতে যেন বলেন, প্রভু, আপনি মানুষের জন্য এত কিছু করিলেন, সেই মানুষই আপনাকে এইভাবে মারিল। ভগবান হাসিতে হাসিতে যেন বলিতে চান, নিষ্কাম কর্মযোগের শিক্ষাই এই। এখানে জন্ম মৃত্যু কোনো ঘটনাই নয়। আমি তো কিছু এখানে লইতে আসি নাই, জগৎটাকে সুন্দর করিতে আসিয়াছিলাম, সাধ্যমতো চেষ্টা করিয়া গেলাম। সুখদেবজি এই প্রসঙ্গে বলিয়াছেন, তথাপ্যশে স্থিতি সম্ভবাপ্যয়ে সন্ন হেতুর্য দশেশ শক্তিধৃক নৈচ্ছত প্রণেতুং বপুরত্ব শোষিতং মর্তেন কিং শাস্ত্রগতিং প্রদর্শয়ন। অশেষ শক্তিধারী শ্রী ভগবান তাহার শ্রী বিগ্রহকে এই জগতে সংরক্ষণের ইচ্ছা করেন নাই। ইহার দ্বারা এই বার্তা জগৎবাসীকে দিয়া গিয়াছেন, তাহার মানব শরীরের প্রয়োজনীয়তা তাহার কাছে চিরকালের জন্য নয়। আত্মনিষ্ঠ ব্যক্তিগণের প্রতি তাহার ইঙ্গিত এই যে, তাহার যেন শরীরকে চিরকালের জন্য ধরিয়া রাখিয়া সচেষ্ট না হন। ঈশ্বর আরাধনাই মুখ্য বিষয়। ইহার আগে তিনি যদুবংশ ধ্বংস করিয়া গিয়াছেন।
কারণ যাদবরা উচ্ছৃঙ্খল হইয়া পড়িয়াছিল। নিজের সন্তান বলিয়া ভগবান তাহাদের প্রতি কোনো মোহ ছিল না। যে ধর্মের মর্যাদা লঙ্ঘনকারী সে নিজ পুত্র হইলেও তাহাকে তিনি ক্ষমা করেন নাই। পত্নীর অতিথি সেবায় ত্রুটি হওয়ায় নিজে পত্নীসহ ঘোড়া সাজিয়া দুর্বাসা ঋষির রথ টানিয়াছেন এবং ঋষির বেত্রাঘাত প্রসন্ন চিত্তে সহ্য করিয়াছেন। অর্জুনের রথের সারথি হইয়াছেন। পদমর্যাদায় সারথি স্থান রথির নিম্নে, তবুও ধর্মরক্ষার জন্য তিনি তাহাও স্বীকার করিয়াছেন। শ্রী ভগবানের সমস্ত জীবনটাই ধর্মস্থাপনের জন্য এক অক্লান্ত পরিশ্রমের ইতিহাস। পরিশ্রমকে এড়াইবার জন্য আমরা বৈষ্ণব হইয়া যেন লোক কল্যাণকর কর্ম হইতে বিরত হইয়া তমগুণাক্রান্ত না হইয়া পড়ি। শক্তা কর্মণ বিদ্যাংশ যথা কুর্বন্তি ভারত কুর্যা দিদাংস্তু স্থা-শক্তশ্চিকি শ্রুলোক শ্রঙ্গম। হে ভারত, আসক্তচিত্ত হইয়া অজ্ঞানীগণ যেরূপ কর্ম করে, জ্ঞানী ব্যক্তি অনাসক্ত চিত্তে লোক রক্ষার্থে সেইরূপ কর্ম করিবেন। শ্রী ভগবান নিজের দৃষ্টান্ত দিয়া বলিতেছেন, লোক সংগ্রহের জন্য সকলেরই কর্ম করা উচিত। সাধারণ মানুষ যে কর্ম আসক্তিবশত করে, বিদ্বান ব্যক্তি সেই কর্মই অনাসক্ত চিত্তে করেন। কর্মে কোনো পার্থক্য নাই। কাঠিয়া বাবা বলিতেন, কর্ম মে ক্যা হ্যায়, সব কুছ করো, অন্তর মে রটতে রহো, রাধে রাধে। সাধারণ মানুষ কর্ম করেন আসক্তির বশে, কামনা বাসনা পরায়ণ হইয়া, তাই তাহারা সংসারে আবদ্ধ হয়। জ্ঞানী ব্যক্তিও সেই কর্মই করেন অনাসক্ত চিত্তে, নিজের চিত্তশুদ্ধির নিমিত্ত, সেবা বুদ্ধিতে, ঈশ্বর আরাধনা হিসেবে। তাই এই কর্মের মাধ্যমে তাহারা সংসারের বন্ধন হইতে মুক্তি পাইয়া সচ্চিদানন্দ স্বরূপে স্থিতি লাভ করেন। ন বুদ্ধিভেদং জনয়েদ জ্ঞানাং কর্ম সঙ্গিনাম যুজ এত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। কর্মের প্রতি আসক্ত চিত্ত অজ্ঞানী ব্যক্তিগণের বুদ্ধিতে সংশয় জন্মাইবে না। জ্ঞানী ব্যক্তি যোগযুক্ত হইয়া সমস্ত কর্ম সম্যকরূপে আচরণ করিয়া অজ্ঞ ব্যক্তিগণকে সকর্মে প্রবৃত্ত করিবেন। সাধারণ মানুষকে কর্মত্যাগের উপদেশ দিতে নাই, ইহাতে হিতে বিপরীত হয়। মানুষ অলস হইয়া তমগুণাচ্ছন্ন হইয়া পড়ে। ইহার ফলে সমগ্র জাতির জীবনে অন্ধকার ঘনাইয়া আসে। দেখা হলে শিষ্ট অতি, মুখের ভাব মিষ্ট অতি, অলস দেহে ক্লিষ্ট গতি, গৃহের প্রতি টান, মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান। কর্মবিমুখতার ইহা এক আদর্শ পরিণাম। এই কর্মবিমুখ অলস তমময় ব্যবস্থা হইতে উদ্ধার পাইতে কঠিন পরিশ্রমের দরকার। তাই গীতা হাতে যুদ্ধের উদ্যোগ। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। প্রকৃতির গুণের দ্বারা সর্বপ্রকারে কর্মসমূহ কৃত হইতেছে। অহংকার বিমূঢ় পুরুষ আমি কর্তা এইরূপ মনে করে। শ্রী ভগবান ধীরে ধীরে আমাদের গভীর আধ্যাত্মিক ভূমিতে লইয়া যাইতেছেন। কর্ম হয় প্রকৃতির দ্বারা, আত্মায় ইহার স্পর্শ নাই। তাই বিদ্বান ব্যক্তি কর্ম করিয়াও নির্লিপ্ত থাকিতে পারেন। কর্মের সহিত তাহার কোনো সম্পর্ক নাই। লোক সংগ্রহার্থে কর্ম করিলে এই অবস্থা লাভ হয়। কিন্তু অহংকার যুক্ত ব্যক্তি ঐরূপ কর্ম করিয়া ভাবে আমি করিতেছি, ফলে কর্মের পাপ পুণ্যের দ্বারা তিনি বন্ধ হন। তত্ত্ববিত্তু মহাবাহ গুণকর্ম বিভাগয় গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্তা ন সজ্জতে। কিন্তু হে মহাবাহ, গুণ ও কর্মবিভাগের তত্ত্ববিদ পুরুষ গুণ সকল ইন্দ্রিয়, গুণ সকলে বিষয়ে প্রবৃত্ত রহিয়াছে ইহা মনে করিয়া আসক্তচিত্ত হন না। জ্ঞানী পুরুষ জানেন ইন্দ্রিয়সমূহ গুণের পরিণাম, আবার বিষয়সমূহ গুণের পরিণাম। তাই ইন্দ্রিয়ের দ্বারা যখন কোনো কর্ম অনুষ্ঠিত হয় তখন গুণ গুণেতে লিপ্ত হয়, আত্মাতে ইহার কোনো স্পর্শ নাই। তত্ত্ববিদ পুরুষ বিষয়ভোগে রত থাকিয়াও নিজেকে নির্লিপ্ত রাখিতে পারেন, কিন্তু যাহাদের তত্ত্ব সাক্ষাৎকার হয় নাই
তাহারা যদি এইরূপ অনুসরণ করে তবে তাহাদের সর্বনাশ হইয়া যায়। দুধ হইতে মাখন বাহির করিয়া জলে রাখিলে তাহা জলে মিশিয়া যায় না, কিন্তু যদি দুধকে জলে রাখা হয় তাহা হইলে দুধ জলে মিশিয়া যায়। তাই তত্ত্ববিদ পুরুষগণের পক্ষে যাহা সম্ভব সাধারণ মানুষের পক্ষে তাহা সম্ভব নয়। তাই তাহাদের জন্য শাস্ত্র নির্দিষ্ট কর্ম করিবার উপদেশ, কর্মত্যাগের উপদেশ তাহাদের জন্য স্বাস্থ্যকর নহে। প্রকৃতে গুণ সংমূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তান কৃৎস্নবিদ মদ্দান কৃৎস্নবিন্ন বিচালয়েৎ। প্রকৃতির গুণসমূহের দ্বারা সংমূঢ় চিত্ত ব্যক্তিগণ গুণ ও কর্মে আসক্ত হয়। সর্বজ্ঞ পুরুষ সেই অল্পজ্ঞ মন্দবুদ্ধি পুরুষদের বিচলিত করিবেন না। ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাসাধাত চেতসা নিরাশী নির্মম ভুক্তা যুদ্ধস্য বিগত জড়। বিবেক বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করিয়া আশারহিত, মমতারহিত ও শোকরহিত হইয়া যুদ্ধ কর। শ্রী ভগবান কর্ম করিবার পদ্ধতি শিখাইতেছেন। তিনি শ্রী ভগবানের চরণে কর্ম সমর্পণ করিয়া দিতে বলিতেছেন। সর্বকর্ম বিষয়ে ঈশ্বর অধীনতা রূপ বিবেক অন্তরে স্থাপন করিবার নাম ঈশ্বরে কর্মসমর্পণ, অর্থাৎ আমার কোনো স্বাধীনতা নাই। শ্রী ভগবান আমাকে যেরূপ বুদ্ধি দেন সেইরূপ বুদ্ধি প্রবৃত্তি অনুসারে আমি কর্ম করিতে বাধ্য হই। কর্মশক্তির আবির্ভাব এবং তিরোভাব বিষয়ে আমার নিজস্ব কোনো হাত নাই। এই বোধ অন্তরে রাখিয়া কর্ম করিবার নাম ঈশ্বরের কর্মসমর্পণ। এইভাবে কর্ম করিলে মানুষ মমত্ব বুদ্ধি শূন্য হইতে পারে। এইভাবে কর্ম করিয়াও ফলের আশা করিতে নাই। আমি এত ঈশ্বর আরাধনা কর্ম কঠিন পরিশ্রম করিয়া করিতেছি, তবুও শ্রী ভগবান দেখা দিচ্ছেন না কেন? এইরূপ অভিমান করিতে নাই। ঈশ্বর পরম স্বতন্ত্র, তিনি আপন ইচ্ছায় সাধককে দর্শন দেন, সাধকের ইচ্ছায় নয়। তাই শ্রী ভগবান বলিলেন নিরাশী। বলা হইয়াছে ন তরমানেন লভ্য, অর্থাৎ বেশি তাড়াতাড়ি করিলে পাওয়া যায় না। অধৈর্য হইলে বুঝিতে হয় শ্রী ভগবানের বিধানের উপরেই অবিশ্বাস আসিয়াছে। শ্রী ভগবান বলিতেছেন আশা ত্যাগ করিয়া মমত্ব বুদ্ধি শূন্য হইয়া অলসতারূপ জড়তা ত্যাগ করিয়া সাধন সমরে আত্মোৎসর্গ করিতে। ভাবিলে অবাক লাগে শ্রী ভগবান কিভাবে বাহিরের যুদ্ধ ও অন্তরের যুদ্ধকে এক আসনে বসাইয়া দিয়াছেন। তাই যুদ্ধক্ষেত্রে পত্রং পুষ্পং ফলং তয়ং এই কথা আসিয়াছে। তাই উইল ডুরান্ট বলিয়াছেন, ইট ইজ দ্য লফটিয়েস্ট ফিলোসফিক্যাল সং সাং বাই লর্ড শ্রীকৃষ্ণ ইন দ্য ব্যাটলফিল্ড অফ কুরুক্ষেত্র। অর্থাৎ ইহা গীতা হইল সর্বোৎকৃষ্ট দার্শনিক সঙ্গীত, যাহা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক গীত হইয়াছিল। যে মে মত বেদং নিত্য মনুতিষ্ঠন্তি মানবাঃ শ্রদ্ধাবতন হনস্যন্ত মুচ্যন্তে তেহপি কর্মভি। যে সকল মানুষ শ্রদ্ধাবান ও দোষ দৃষ্টিবিহীন হইয়া আমার এই মত সর্বদা অনুসরণ করে তাহারাও কর্মবন্ধন হইতে মুক্ত হয়। যে তেদ্দভ্য সুয়ন্ত নানু তিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়াস্তান বিদ্ধি নষ্টান চেতস্য। কিন্তু যাহারা দুর্দর্শন করিয়া আমার এই মত অনুসরণ করে না, সেই সকল সর্ববিষয়ে বিমূঢ় বিবেকহীন পুরুষদিগকে নাশপ্রাপ্ত জানিবে। সংসারে দুই শ্রেণীর মানুষ আছে, দৈবী প্রকৃতির মানুষ ও আসরিক প্রকৃতির মানুষ। আসরিক প্রকৃতির মানুষ যাহারা তাহারা সর্বদা মানুষের দোষ ধরে, শ্রী ভগবানের বাক্যে দোষ দর্শন করে, তাহারা শ্রী ভগবানের এই মত মানিবে না। তাহারা শ্রী ভগবানের নির্দেশিত পথও অবলম্বন করে না। ইহারা বিবেকশূন্য, অর্থাৎ ভালো মন্দের ভেদ নির্ণয় করিতে পারে না। তাই তাহারা সর্বজ্ঞান বিমূঢ়। ইহারা নষ্টচিত্ত, অজ্ঞানী। ইহাদের সঙ্গে তর্কে লিপ্ত হইয়া যাইয়া নিজের চিত্তকে বিচলিত করিতে নাই। এই সাথেই শেষ হলো আজকের গীতার 7 অধ্যায়।
ॐ नमो भगवते वासुदेवाय।